ধরো তোমার বয়স 20 থেকে 25 বছর, আর তুমি মার্ভেল ইউনিভার্সের একজন বড় সড়ো ফ্যান, বিশেষ করে আয়রন ম্যানের। আর তোমাকে আমি ঠিক এই মুহূর্তে বললাম আমি তোমাকে আয়রন ম্যানের সেই স্যুট গিফট করব। কয়েক মুহূর্তের জন্য তুমি অবাক হয়ে বলবে, ধর বাংলাদেশে এটা সম্ভব নাকি? কিন্তু আমি বললাম সম্ভব। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ। অবাক হওয়ার কিছু নেই। একজন মাদ্রাসার শিক্ষার্থী তৈরি করেছে একটি রোবটিক হ্যান্ড, যা অনেকটা সে আয়রন ম্যানের হাতের সাথেই মিলে যায়। অবাক হলে? আর কথা না বাড়িয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমরা তার মুখে শুনি। তো তার আগে বলো আহমেদ, তুমি কি করতেছো? পড়াশোনা কোথায় করতেছো? আমি এখন দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার তাসে জামাতে পড়ালেখা চলছে। আর পাশাপাশি যদি কিতাব বিভাগের দিকে দেখি তাহলে মেশকাত, কুদুরি এবং শাসি জামাতে আর কি পড়ালেখা চলতেছে। পড়াশোনার পাশাপাশিও মাদ্রাসার ছাত্ররা যে কি পরিমাণ মেধাবী হয় দেখবো। আমাদের হাতে যে জিনিসটা আছে সেটা দেখে আবার ভয় পাবেন না। আহমেদ, তোমার এই হাতটা বানাইতে কয়দিন সময় লাগছে? আসলে হাতটা বানানো একদম মানে এত কঠিন বিষয় না, কিন্তু এটা যে মেকানিজমটা, যে সার্কিটটা, এটা তৈরি করতে মোটামুটি অনেকদিন লাগছে। চমৎকার। তবে একটা বিশেষ বিষয়, এখানে কিন্তু কোনো মাদারবোর্ড, আরডুইনো কিছুই ব্যবহার করা হয়নি। এটা পুরোটাই শুধুমাত্র তার এবং মানে ম্যানুয়ালি হয়েছে, শুধুমাত্র ম্যানুয়ালি প্রসেস হয়েছে। দেখাও তো এটা কিভাবে কাজ করে। পুরো ভিডিওটি দেখার আগে প্রথমে এর কাজগুলো দেখে নেওয়া যাক। বিষয়টা এতটুকু থাকলেই ঠিক ছিল, কিন্তু এটা কয়েক মুহূর্তের জন্য আমাদের মাথা ঘুরিয়ে দেয়, কারণ এখানে আছে কয়েক হাজার। দুইটা আঙ্গুলকে কাছাকাছি আনবো, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি স্পার্ক হচ্ছে নাকি? হ্যাঁ। ও মাই গড, ও মাই গড। আর এখানে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন কিনা জানি না, এটা কিন্তু ওর আঙ্গুলের মাধ্যমে হচ্ছে। আর কিভাবে এই চমৎকার জিনিসটি সে বানিয়েছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা এখান থেকে পাওয়ার অন করব। এখানে একটা পাওয়ার আছে। ও মাই গড। তো আমি আগে সবার প্রথমে জিনিসগুলো দেখাই যে এটা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ জি, এটা ব্যাটারি। সো চলো আমরা দেখি। এই ব্যাটারিটা হচ্ছে এই পুরা এখানে যা দেখতেছেন সবগুলোর এসে এই ব্যাটারি। আর এটা হচ্ছে শুধুমাত্র এই যে এটার আঙ্গুলটাকে এরকম ভাঁজ করি, পয়েন্টার ফিঙ্গার কে এরকম করি, তাহলে এখানে আমাদের পুরো বডির লাইট গুলো জ্বলে উঠতেছে। এত লাইট আহমেদ কিভাবে তুমি পাইছো, আর কিভাবে এত লাইট গুলোকে তুমি কানেক্ট করছো সেটা বলো আগে। এখানে আমরা লাইট এরকম সিম্পল এলইডি লাইট 3টা 10 টাকা। হ্যাঁ, তবে এখানে যে বডি স্ট্রাকচার গুলো এগুলো আমি বানাইছি, অর্থাৎ 19টা লাইটকে আমরা শুধুমাত্র চাইলে একটা ব্যাটারিও জ্বালাইতে পারি, কিন্তু আমরা এখানে 2টা ব্যাটারি ব্যবহার করছি। চমৎকার চমৎকার। শুধুমাত্র পয়েন্টার ফিঙ্গারকে তুমি ফোল্ড করলে এই লাইট গুলো জ্বলে উঠতেছে। এরপর আমরা যদি আমাদের এই মিডল ফিঙ্গারকে এরকম ফোল্ড করি, ওকে চমৎকার। মিডল ফিঙ্গারকে ফোল্ড করলেও তাহলে আমাদের এইখানের লাইট আর এটা জ্বলছে। এরপরে হচ্ছে আমাদের এই রিং ফিঙ্গারের কাছে। ওকে, রিং ফিঙ্গার হচ্ছে যখন আমরা এটাকে এরকম অন করব, তারপর আমরা রিং ফিঙ্গার এরকম করলে এই যে ও মাই গড, এই জিনিসটাকে কন্ট্রোল করে রিং ফিঙ্গার। ও মাই গড। এটা কিন্তু আমরা ওই যে আয়রন ম্যানের স্যুট থেকে দেখি যে এখান থেকে ফায়ার হয়। সো এখানে ফায়ার না দিয়ে এখানে আমরা ফায়ার দিছিলাম, কিন্তু ফায়ারটা একটু ডেঞ্জারাস। তো হ্যাঁ, ডেঞ্জারাস। তো আমরা সেজন্য বিউটেন গ্যাস ব্যবহার করছি, কিন্তু যেহেতু এখানে অনেক ইলেকট্রনিক জিনিস আছে তাই এখানে এসব মানে একটু রিস্ক হয়েছে, সেজন্য আমরা ওটা বাদ দিই। চমৎকার। আচ্ছা, আমি এর আগে আয়রন ম্যানের হেলমেট, হাত, তারপর থ্যানোসের গন্টলেট, এরকম আরো অনেক কিছু বানাইছি, কিন্তু আমি চাইছিলাম যে আমার নিজের স্টাইলের কিছু একটা। চমৎকার চমৎকার। কিন্তু এটাকে আমি পুরোপুরি আমার নিজের স্টাইল বলবো না, কারণ এখানে আপনারা যে স্টাইলটা দেখতেছেন সেটা আসলে মানে অনেকটাই আমার বানানো, কিন্তু এখানে যে আঙ্গুল, তারপর যে স্ট্রাকচারটা অনেকটা কাছাকাছি। এটা হচ্ছে আপনার স্পাইডারম্যানের একটা কার্টুন আছে, মাইলস মোরালস এরকম কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা। ওখানে ওনার যে ভিলেন থাকে ওর নাম হচ্ছে প্রয়লার।
ওর হাতের স্টাইলে সেট করে। সো আহমেদের যে ক্রিয়েশনটা এটা আসলে যে এতটা ধারণ ও আসছিল এসে দেখাইছে, এখন দেখার পর আমার এতটা ভালো লাগলো, মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করা আমার জন্য খুব বেশি প্রয়োজন। কারণ এমন জিনিসগুলো বাংলাদেশে আপনারা ইউটিউবে যতই সার্চ দেন না কেন এরকম রোবোটিক হ্যান্ড আপনারা পাবেন না। আসলে আমরা প্রত্যেকের এই ক্রিয়েটিভিটিগুলোকে যদি সম্মান করতে পারি, দেন একটা টাইম আমাদের দেশের যে অবস্থা হবে সেটা হচ্ছে বাইরের দেশের উন্নত দেশগুলোর সাথে ফাইট দেওয়ার মতো পজিশন আমরা বাংলাদেশ তৈরি করতে পারবো। সো আজকে ভিডিও আর বেশি লম্বা করবো না, আজকে ভিডিও আজ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।